নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব আনন্দে আছো, ভালো আছো। এখন রাত্রি 12টা 5, তাই গুড নাইট বলবো নাকি গুড মর্নিং বলবো? আসলে 12টা মানেই পরের দিন, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা। ডিনার হয়ে গেছে, এখন মিস্টার ব্যানার্জি মুখশুদ্ধি, পান, নিজের জন্য জর্দা দেওয়া আর আমাদের দুই মা ছেলের মিষ্টি পান বানিয়ে দিচ্ছে। এবার আজকে পান টান খেয়ে এত রাতে কি করব? আজকে একটা মিশন আছে আমাদের রাত্রিবেলা। তোমরা যদি চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এখন আমি এই রাত্রেবেলা মুদিখানা জিনিসগুলো একটু আধটু এসেছে, পুজো ব্যাপার, অষ্টমী আছে, একাদশী আছে, তাই একটু আধটু নিরামিষ জিনিসপত্র বেশিই লাগবে। ম্যাগি, সাবু, সেই সব এসছে, একটু আলাদা করে এগুলো তুলে রাখছি। একটু সার টারপও এসেছে। তো পানটা মুখে ভরে এখন আমি সেই মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমি নই শুধু, আমার ছেলে, ব্যানার্জি, সকলেই। এবার একটা ছোট বোতলে মোটামুটি জল নিয়ে নিলাম, কারণ রাতে খাওয়া হয়ে গেছে, একটু জল তেষ্টা পেতেই পারে। তো দেখো আমি কোথায় যাই, তোমাদেরকে নিয়েই যাব ভাবছি আজকে রাত্রিবেলা। আছো তো আমার সাথে, নাকি ঘুমাচ্ছ? ঘুমিও না, একটু রয়ে যাও, একটু পরে ঘুমো, তাহলে আমিও খুশি হব আর তোমরাও আমার সাথে থাকতে পারবে। তো চলো, বেরিয়ে পড়েছি। এখন রাত্রি 12টা 15 বাজে। গলির মুখটা দেখো, অন্ধকার এক্কেবারে বিভীষিকা। কিন্তু কি করা যাবে, এই রাতেই যে টাইম পেয়েছি পার্লারের হেয়ার কাটিংয়ের জন্য। সেই বুধবার থেকে বলেছিল রবিবার তো হবেই না, সোমবারও টাইম নেই, শনিবার সন্ধে 7:30। এই যে সামনে আমার সেনাপতি বীরবল ছেলে যাচ্ছে শিশু নিকেতন স্কুলের মুখে, এই গলিটা তোমরা জানো। এই গলিটা থেকে বেরিয়ে বাঁ দিকে আমি পার্লারে যাই, কিন্তু আজকে বাঁ দিকে যাব না, পার্লারটা এই দিকে বাঁ দিকে। আজকে আমি গলি থেকে বেরিয়ে এই বাঁ দিকে না গিয়ে আজকে যাব ঠিক ডান দিকে। আমার ডান দিকে, ওই দেখো আলো জ্বলছে না একটুখানি জায়গায়, ওই জায়গাটা, গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই জায়গাটাতেই যাব। ওখানে আছে একটি সেলুন, এবং খুব ভালো সেলুনটি। একটি পার্টনার ছেলে এই সেলুনটি খুলেছে, বেশ এডুকেটেড ছেলেটি, এবং এই সব ফ্যাশন ডিজাইনিং করেছে। হ্যাঁ, মানে পার্লারের সমস্ত কাজকর্ম খুব ভালো শিখেছে। ক্লিপস, তোমরা যারা কাছাকাছি আছো আমার, তারা চাইলে একবার ঘুরে যেতে পারো, সত্যি দুর্ধর্ষ কাজের। আমি আগে একবার মাত্র হেয়ার কাট করেছিলাম গত বছর ডিসেম্বরে, আর এইটা আমার সেকেন্ড বার। তো ঢুকে পড়েছি, দেখো কীরকম ভিড়, এখন রাত্রি 12টা নাকি দুপুর 12টা, এই সব ছেলেরা এখন বসে আছে। এখন করছে একটি ছেলের, আর পাশেরটি ফাঁকা। আরেকজন যে কাজ করে সে এখন নেই, সে এখন রাতে ডিনার করতে গেছে। আর যিনি এই পার্লারের দাদা, তিনি পড়ছেন ভিতরে, আর এই যে চলে এসছে, আমার ছেলেকে বসিয়ে দিয়েছে, আর আমি এই ভিতরটায় বসেছি। এখানে আবার ট্যাটু ফ্যাসিলিটিও আছে, তোমরা আগেই দেখলে যে ট্যাটু বলে লেখা রয়েছে। তো তোমরা যারা ট্যাটু করতে ভালোবাসো তারাও আসতে পারো। আর এই দাদাই হচ্ছে এই ক্লিপসের মালিক, বিশ্বকর্মা। কি সুন্দর করে সাজায় মানুষদেরকে, সত্যি এদের হাতের সুদক্ষ কাজ, সত্যি মানুষ সুন্দর হয়ে যায়। তো ওদিকে কুমোরপাড়ায় কুমোরদের কাজ প্রায় সমাপ্ত, কিন্তু আমাদের এই সুন্দরীদের পাড়ায় সুন্দরীদেরকে সাজাতে এখন পার্লারগুলো ভীষণ ব্যস্ত, কারণ মা চলে গেছে মণ্ডপে। তাই মানবীরা কখন বেরোবে সেই অপেক্ষায় তারা এখন সাজতে বসেছে রাতের অন্ধকারে, মধ্যরাত্রিরে। তো আমি একটা হেয়ার কাট করতে বললাম, এবারে খুব চলছে দেখছি বাটারফ্লাই হেয়ার কাটিং। তো বাটারফ্লাই বলতেই উনি বললেন হ্যাঁ হ্যাঁ করে দেবো, একটু মানে ছোট হবে সামনেটা, আমার কোনো অসুবিধা নেই, চলো বাটারফ্লাই করব। তো বাটারফ্লাই করে দিচ্ছেন উনি, খুব সুন্দর লাগছে। এখনও কিন্তু সেটিং হয়নি, জাস্ট কাটিংটা চলছে। তো তোমরা দেখতে থাকো
কি সুন্দর করে কাটছেন। আর হাতটা এত ঠান্ডা যে কি বলবো, একটি মেল হ্যান্ড বোঝা যায় না, ভীষণ ঠান্ডা হাতটা। আর এই রাত্রিবেলা খেয়ে দিয়ে এসেছি, ঘুম পেয়ে যাচ্ছে, তবে ওই মাঝে মাঝে হিটটা মাথাতে মানে খুব একটা বেশি পড়ে গেলে তখন আবার একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটু একটু খোঁচা তো খেতেই হবে। গোলাপও সুন্দর, গোলাপের কাঁটার খোঁচা যেমন খেতে হয় সুন্দর ফুলটাকে পাওয়ার জন্য, তেমনি সুন্দর নিজেকে করতে হবে, অথচ একটু গরম খাবো না, একটু ছ্যাঁকা খাবো না, সেটা তো হয় না। তাই জন্য সবই এখন সহ্য করে নিচ্ছি, যে গুগলে দেখা, নেটে দেখা, সেই ইউটিউবে দেখা, সেই বাটারফ্লাই ছাঁটটা আমার মাথায় আমার মুখে কেমন বসে জানি না, তবে দেখি বাটারফ্লাই ছাঁটটা দিয়ে কেমন লাগে। আসলে পুজোতে একটু উঠতে ইচ্ছে করছে, আর ঘরে থাকতে ইচ্ছে করছে না, তাই চুলেও বাটারফ্লাই ছাঁটটা লাগিয়ে নিতে চাইছি। এখন সেটিংয়ের পালা, কি সুন্দর করে করছি। বেশিক্ষণ টাইম কিন্তু নিল না, কিন্তু একদম মানে সবই যেন ম্যাথামেটিক্স, ভাগ করে করে ভাগ করে করে চুলগুলোকে কি সুন্দর একটা রূপ দিয়ে দিল। এরা সত্যি শিল্পী, মনে প্রাণে ধৈর্যে এরা শিল্পী। শিল্পী মন না থাকলে এত সুন্দর করে মানুষের জিনিসগুলোকে নিয়ে, খারাপ জিনিসগুলোকে নিয়ে, মানে একটা শেপ ছিল না, ডগা হয়ে গেছিল, সেই চুলটাকে নিয়ে কি সুন্দর একটা রূপ দান করে দিলেন উনি। খুব ভালো। আর ওনার ব্যবহারটিও অমায়িক। তোমরা যারা আমার কাছাকাছি আছো না, হেয়ার কাটিং করতে গেলে এইখানটা আসতে পারো। তবে এই মুহূর্তে এসো না, বড্ড ভিড়। অন্য সময় করতে এলে খুব সকালবেলা এসো না, ওই 11টা, সাড়ে 11টা থেকে রাত্রি 12টা অবধি জেনারেলি খোলা থাকে। আর এখন তো সারা রাতি খোলা। যা দেখলাম তাতে আরও 4টে ছেলে বাইক নিয়ে এসে এসে বলে গেল আমরা 3টেই আসছি, কেউ বললো 4টেই আসছি। এখানে একজন দাদা বসেছিলেন, উনি বললেন ওনার ওয়াইফ নাকি সকাল 6টায় আসবেন। উনি এখন কখন লাইন পান এখন দেখুন, সারা রাত। তারপর আবার ওনার ওয়াইফ আসবে সকাল 6টায়। তো যাই হোক, আমারটা বাবা হয়ে গেল সেই দুপুর 2:30টায় একবার এসে খবর নিয়েছিলাম, বলেছিল সন্ধ্যে 7:30 8টায়। আবার যখন 9টার সময় খবর নিতে এসেছিল ব্যানার্জি, তখন বলেছিল 11টার পরে। আবার যখন 10:30টার সময় বলতে গেল, বললো না দাদা 12টার আগে পারবো না। আর 12টায় জিজ্ঞেস করতে যায়নি, একদম সপরিবারে গিয়ে বসে পড়েছি চেয়ারে। তো যাই হোক, তো কথা বলতে বলতে আমার চুলটা কিন্তু বাটারফ্লাই হয়ে গেছে। আর মনটাকে এবার বাটারফ্লাই করে নিয়ে আর গায়ে রঙিন জামাটা জড়িয়ে নিয়ে যদি উড়ে যেতে পারি, ওফ, পুজোটা কিন্তু মারাত্মক কাটবে। তো তোমরাও কিন্তু আজ দেরি করো না, যতটা তাড়াতাড়ি পারো সাজুগুজু করে নাও। কারণ সাজটা শুধু দেখাবার জন্য নয়, নিজেকে ফ্রেশ রাখার জন্য আমার মনে হয়। আর সাজগোজ করলে একটু ঠিকঠাক ভালো রঙিন জামা কাপড় পরলে মনটাও বেশ ফুরফুরে থাকে আমার মনে হয়। তো যাই হোক, আজকে শুধু হেয়ার কাটিংটাই হলো, ফেসিয়াল তো এখানে আর হবে না, আর এত রাত্রে আমার আর ধৈর্য নেই। তাই হেয়ার কাটিংটা হয়ে গেছে, সামনে থেকে দেখাই তোমাদের কেমন লাগছে। ভালোই লাগছে বলুন? হ্যাঁ, কি সুন্দর হয়েছে, একদম এ ক্লাস। আর এদিকে ছেলেরও লাস্ট ফিনিশিং চলছে, ছেলেরটাও কেটে দিচ্ছে। ও কোনোদিন এখানে কাটেনি, ফার্স্ট টাইম। ওই দেখুন, এটা হচ্ছে ট্যাটুজ। আর ইনি হচ্ছেন এই ইক্লিপসের মালিক দাদা, হাসি মুখে সব সময় আছেন। আর এই যে ছেলের এখন হলো, আর মা ছেলে রাত্রি 1:30টার সময় বাড়ি চলে এলাম, সামনেই ফ্ল্যাট আমাদের। তো চলে এলাম, ওর বাবা এখনো আসেনি, তো আসুক তারপর আবার দরজা খুলে দেবো। এখন আপাতত ঘরে ঢুকি। বেশ লাগছে, বেশ লাগছে। তো ঘরে ঢুকে এবার জামা কাপড় ছাড়ি। ভালোই কেটেছে। এবার জামা কাপড় ছেড়ে শুতে যাওয়ার পালা। তবে আবার ব্যানার্জি আসবে, দরজা খুলতে হবে। দরজায় তালা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত্রি এখন, তাই আর রিস্ক না নিয়ে দরজায় তালা দিয়ে দিচ্ছি, এলে আবার খুলে দেবো। এখন আপাতত জামা কাপড় ছাড়ি। ছেলেও জামা কাপড় ছাড়তে বাথরুমে ঢুকে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই মধ্যরাতে এই ব্লগটি শেষ করলাম। বাই বাই।